অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে, সব কিছু বদলে যাক এদেশে। মনে করবেন যে ঠিক আছে দেশের বিরুদ্ধে চক্রান্ত, ইসলামের বিরুদ্ধে কে করলো? ইসলামের বিরুদ্ধে হয়েছে তো দেশের বিরুদ্ধে কে করলো? সবগুলি কি এক জায়গায় আনেন কেন হুজুর? স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশ, জাতি, ইসলাম, ইমান সবাই এক জায়গায় আনেন কেন? এক জায়গায় এই জন্য আনি, বাংলাদেশ হচ্ছে একটা শরীর, এই শরীর চলে একটা আত্মার সাহায্যে, সেই আত্মাটাই হচ্ছে ইসলাম। কাজেই বাংলাদেশকে আলাদাভাবে চিন্তা করবেন, ইসলামকে প্যাকেট করে আল্লাহ রেখে দেবেন, এটা মনে হয় আর সম্ভব হবে না। ঠিক কিনা ধরে বলেন? বাংলাদেশ হচ্ছে একটা বডি, এই বডিটা চলে যে আত্মার সাহায্যে, আত্মার গুণে, আত্মার পাওয়ারে, সেটা হচ্ছে ইসলাম। এবং আল্লাহ পাক এভাবেই বাংলাদেশের কলিজার ভিতরে রূপ স্বরূপ ইসলামকে দিয়ে দিয়েছেন। একটা মাছ যেমন পানির গভীরে সুস্থ থাকে, সতেজ থাকে, জিন্দা থাকে, হায়াত লাভ করে, চলাফেরা করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, বাংলাদেশও শুধুমাত্র ইসলামের গভীরে যতদিন ডুবন্ত থাকবে, ইসলামের মধ্যে যতদিন ইসলামময় হয়ে থাকবে, ততদিন বাংলাদেশ স্বাধীন থাকবে, সার্বভৌম থাকবে এবং শক্তি সামর্থ্য এই বাংলাদেশের বজায় থাকবে। বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশকে যদি এই মাছের মতো পানি থেকে উঠায় মাছকে রাখলে, যেমন মাছ তরপাতে তরপাতে আস্তে আস্তে ছটফট করতে করতে মরে যায়, তারপর শুটকি হয়ে যায়, তারপর চিলকা ওয়া শকুন এই মাছকে ঠুকর মেরে নিয়ে যায়। এই বাংলাদেশকে যারা চান ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে, তারা তো বোঝেন না, বাংলাদেশ যদি ইসলাম থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করা হয়, তখন বাংলাদেশ হয়ে যাবে ডাঙায় পড়ে থাকা ছটফট করে মরনেওয়ালা একটা মাছের মতো। সেই মৃত বাংলাদেশ, সেই অর্ধমৃত, সেই লুলালেগনা বাংলাদেশকে তখন দেখবেন চিলকা ওয়া ঠুকরে আনিতেছে। চীন এক লাথি মেরে ফেলে দিচ্ছে ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়া ঠুকর মেরে ছুড়ে ফেলতেছে ওয়াশিংটনের কাছে, ওয়াশিংটন ঠেলা মেরে দিয়ে দিচ্ছে রাশিয়ার কাছে, রাশিয়া আবার লাথি মেরে পাঠাচ্ছে ভারতের কাছে। বাংলাদেশে কোনো অস্তিত্ব, বাংলাদেশে কোনো আলাদা কর্তৃত্ব এই দুনিয়ার বুকে থাকবে না। যদি থাকতে হয়, যদি রাখতে হয়, যদি স্বাধীন সার্বভৌম হিসাবে বাংলাদেশকে নিয়ে আমাদের কোটি কোটি বছর কিয়ামতের আগে আল্লাহ যদি সময় দেন, যদি বেঁচে থাকতে হয়, তাহলে ইসলামকে ধারণ করতে হবে। ইসলাম ছাড়া বাংলাদেশের সামনে অদূর ভবিষ্যতে বা সুদূর ভবিষ্যতে আর অন্য কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত 50টি বছর মনোযোগ দিয়ে শোনেন, বড় দাগে, ছোট ছোট বললে তো অনেক, বড় দাগে 3 প্রকারের শক্তি এই দেশ থেকে ইসলামকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে। মানে শরীর থেকে আত্মাটাকে আলাদা করে মেরে ফেলার চেষ্টা করতেছে, বাংলাদেশকে মেরে ফেলার চেষ্টা করতেছে। 3 ধরনের শক্তি। 1 নম্বর, অনেক গোপন প্রকাশ জানা অজানা বিদেশি এনজিও মিশনারি এদেশে ইসলাম ও মুসলমানিত্বের বিরুদ্ধে গোপনে কাজ করতেছে। দানের নামে, টাকার নামে, শীতের নামে, পড়ালেখার নামে, ওষুধের নামে, এই ঘরবান্ধা দেওয়ার নামে খবর নেন। উত্তরবঙ্গে খবর নেন, 3টা পার্বত্য অঞ্চলে খবর নেন, ঠিক কিনা? আরেক শক্তি, মূলধারার মিডিয়া বলে যারা নিজেদেরকে দাবি করেন, তাদের শতকরা 98% মিডিয়া, পত্রিকা বলেন, টেলিভিশন বলেন, রেডিও বলেন, অনলাইন পোর্টাল বলেন, তারা ইসলাম ও মুসলমানিত্বের বিরুদ্ধে তারা কাজ করেই চলে। তাদের লেখায়, তাদের কথায়, তাদের সংবাদে, তাদের প্রতিবেদনে, তাদের ফিচারে, তাদের নাটকে, তাদের সিনেমায়, তাদের টকশোতে, তাদের সব কিছুতে সুযোগ পেলেই
পেলেই ইসলামকে ডুবাই দাও, সুযোগ পেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বলো, সুযোগ পেলেই শরিয়া আইনের বিরুদ্ধে বলো, সুযোগ পেলেই আলেম ওলামাদেরকে অপমান করে কথা বলো, এবং জাতিকে বোঝাও এরা সাম্প্রদায়িক, জাতিকে বোঝাও এরা স্বাধীনতা বিরোধী, জাতিকে বোঝাও এরা মধ্যযুগীয় বর্বর, জাতিকে বুঝাও এরা কুপমণ্ডক, জাতিকে বোঝাও যে এরা জঙ্গি। এই চেষ্টাকে বাংলাদেশে চলে নাই? সব মিথ্যা, সব মিথ্যা। পরে প্রমাণিত হয়েছে মাদ্রাসাওয়ালারা জঙ্গি নয়। তৃতীয় শক্তি কথা বলতেছি, সেটা হচ্ছে এদেশের প্রতিষ্ঠিত আত্মস্বীকৃত কবি, সাহিত্যিক, লেখক, গবেষক, অধ্যাপক, চিন্তাবিদ, এই পর্যায়ের যারা আছেন, বড় বড় বিশ্ববিদ্যালয়ের বড় বড় চেয়ারে বসে আছেন, শতকরা 90-এরও বেশি নাস্তিক, ইসলাম বিরোধী শক্তি। তারা তাদের কথায়, তাদের লেখায়, তাদের ছড়ায়, তাদের গল্পে, তাদের প্রবন্ধে, তাদের নিবন্ধে, তাদের বিচারে, তাদের কবিতায়, তাদের গ্রন্থে, তাদের গ্রন্থ মেলায়, তাদের আলোচনায়, তাদের টকশোতে, তাদের বিতর্কে, তাদের ক্লাসরুমের লেকচারে, সব জায়গায় সব সময় 24 ঘন্টা 50 বছর ধরে এই শ্রেণীটা ইসলাম থেকে বাংলাদেশকে, ইসলাম থেকে এই প্রজন্মকে, ইসলাম থেকে এই জাতির অন্তরাত্মাকে, এই ইসলাম থেকে এই জাতির তরুণ যুবকদের দিল দিমাগকে বিচ্ছিন্ন করার প্রজেক্ট চালিয়ে আসতেছে। অসংখ্য প্রমাণ আছে। যে পরিমাণ চেষ্টা ইসলাম থেকে বাংলাদেশকে আলাদা করার জন্য হয়েছে বাংলার জমিনে 50 বছরে, আর যে পরিমাণ ডলার পাউন্ড খরচ হয়েছে ইসলামের ক্ষতি করার জন্য, এই জাতিকে ইসলাম ভুলাই দেওয়ার জন্য, জাতিকে সংস্কৃতির নামে ধার করা বাইরের সংস্কৃতি, অপসংস্কৃতি, দিন বিরোধী, ইসলাম বিরোধী সংস্কৃতিতে অভ্যস্ত করার জন্য যে পরিমাণ টাকা পয়সা, অর্থ, গবেষণা, ব্রেন, মেধা, লোকজন, লস্কর ঢালা হয়েছে, এই যে আরেকবার সেই কথায় আসতেছি যে স্বাভাবিক বিচারে, স্বাভাবিক যুক্তিতে, স্বাভাবিক অঙ্কে এবং বৈজ্ঞানিক এই বিশ্লেষণের ফলাফল এটাই হওয়ার কথা যে বাংলাদেশে ইসলাম না থাকার কথা। ইসলাম যাও আল্লাহ পাঠাইছিলেন, সেই ইসলাম থেকে বাংলাদেশ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাওয়ার কথা। ইসলামকে বাংলাদেশের জমিনে খুঁজে না পাওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? ইসলামকে হারাই গেছে না আছে বলেন? কে রেখেছেন? কে রেখেছেন? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারে চাকরি। এই যে হতে পারে, যেতে পারে বলতেছি না, এটা আজকের বলা না, 2010-এর লেখা, তখন থেকে গাওয়া সঙ্গীত। এখন দেখেন 11 বছর হয়েছে কিনা। হ্যাঁ, আপনারা খালি মেলাবেন মেলাবেন মেলাবেন। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ। হুজুগে জাতি বাঙালি, যা শেখায় তাই শিখে, যা বলায় তাই বলে, যা দেখায় তাই দেখে, যেদিকে রাস্তা দেখায় সেদিকে দৌড়তে থাকে। অনেকে এটা মনে করে হ্যাঁ আমরাই তো বাঙালি, আমরাই তো বাংলাদেশি, আমাদের মধ্যে এই স্বভাবটা মোটামুটি আছে কিছুটা, কিন্তু সব ক্ষেত্রে নয়। হ্যাঁ, আমাদেরকে বলা চলে যাতে মাতাল হইলেও তাহলে, ঠিক কিনা বলে? অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে, জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে, জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে, সব কিছু বদলে যাক এদেশে। ঠিক কিনা বলেন? ইসলাম থাকবেই, কথা ঠিক কিনা? এই দেশের 16 কোটি মানুষ বলতেছি না বারবার আমি, 16 কোটি 18 কোটি 20 কোটি মুসলমান বলতেছি কিনা বলেন?
এই 20 কোটি মুসলমানের মধ্যেই তো একটা বড় অংশ নৌকা মার্কা, বড় অংশ একটা ধানের শীষ মার্কা। কাউকে বাদ দিয়ে বলতেছি, ইসলামের দুশ্মন বড় কোনো দল নয়, গুটি কয়েক নাস্তিক মোরতাদ। সন্ত্রাসীর যেমন দল নাই, নাস্তিক মোরতাদদেরও কোনো দল নাই। তারা সুবিধাবাদী, কোন দলের ঘাড়ে সোয়ার হয়ে তারা ইসলামে ক্ষতি করতে পারবে সেই ধান্দায় তারা থাকে, ঠিক কিনা বলে? এদেশের সবাই তো মুসলমান, এদেশের সবাই তো ইসলামের খাদেম। স্বয়ং এই দেশ যে মানুষটির বিশেষ প্রচেষ্টায় 6 দফা থেকে শুরু করে একেবারে 69-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন, 71-এর ভাষণ এবং মুক্তিযুদ্ধ পর্যন্ত যার মাধ্যমে এসেছে, কে বলেন তো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি কি বলেছিলেন? কি বলেছিলেন? রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ কবুল করে ফেলছেন, আল্লাহ কবুল করে ফেলছেন যে একটা জাতির নেতা, একটা দেশের নেতা, সে বলতেছে মজলুমদেরকে, জালিমদের হাত থেকে মুক্ত করবে, এবং সে বলতেছে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। আল্লাহ বললেন আমি চাইলাম এবং এটা হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? কাজেই যারা বর্তমানে এই বাঙালি জাতিকে ইনশাআল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে চায়, মাশাআল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে চায়, সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবুনাল্লাহ, এদেশের মাল্লা, মাঝি, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের ঠোঁট থেকে যারা কেড়ে নিতে চায়, তারা এই দেশে ব্যর্থ হবেই হবে। ইসলাম থাকবে এবং এদেশে ইসলামপন্থীরা এই দেশে থাকবে, ঠিক কিনা জোরে বলেন? এটা হচ্ছে আমাদের মূল কথা, এটা হচ্ছে আমাদের আসল কথা। বাংলাদেশের 90% মানুষ মুসলমান, কথা ঠিক হলে বলেন ঠিক? বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন, ঠিক না? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা প্যাগোডা মন্দির আছে, আছে না? কি করতে হবে? মিলেমিশে সবে থাকতেই হবে, এ যে জন্মস্থান। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জমিনে জন্ম দিয়েছেন, তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে এই দেশের জমিন থেকে বের করে দেওয়ার অধিকার তো কাউকে দেন নাই। মিলেমিশে থাকতে হবে, সবাই যার যার অবস্থান নিয়ে থাকবে, মিলেমিশে থাকা লাগবে, সামাজিকভাবে মিলতে হবে, নাগরিক অধিকার সমানভাবে সবার নিতে হবে। এটা উলামায়ে কেরাম বললেন, খতিবরা বলেন, আমাদের ইসলামী জনগোষ্ঠী সবাই বলে, এটাই ইসলাম বলে, ঠিক কিনা? কোথাও শুনেছেন কোনো ইমাম, কোনো আলেম, কোনো খতিব, কোনো মাহফিল, কোনো মেম্বার থেকে হিন্দুদের বিরুদ্ধে কথা বলা হয়েছে? খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলা হয়? বৌদ্ধ ভাইদের বিরুদ্ধে কোনো কথা আমাদের মুখ থেকে শোনেন? সমস্ত উলামায়ে কেরাম কথা বলেন নাস্তিকদের বিরুদ্ধে। এটার কারণ কি? এটা তো কারণ রহস্যতা আছে। নাস্তিকরা যদি প্রকৃত নাস্তিক হইতো, বাংলাদেশের নাস্তিকরা, তাহলে তাদের বিরুদ্ধেও আমরা কথা বলতাম না। প্রকৃত নাস্তিক কারা? প্রকৃত নাস্তিক তারা, ভালো করে শুনবেন, তরুণরা, যুবকরা, সাংবাদিকরা, গোয়েন্দারা, ভালো করে শুনবেন, আমার ছাত্রদল, ছাত্রলীগের ভাইয়েরা, ভালো করে শুনবা, বুঝতে হবে প্রকৃত নাস্তিক কারা। তারাই যারা কোনো ধর্মেই বিশ্বাস করে না। প্রথম, সব ধর্মকে নিয়ে টিটকারি করে, রসিকতা করে, রঙ্গ করে, সব ধর্মের ভুল ধরে, এরা হলো নাস্তিক, ঠিক কিনা? আমি কোনো ধর্মই মানি না যদি একটা ব্যক্তি বলে, কোনো ধর্মের সিস্টেম বা ডিজাইন অনুযায়ী আমি কোনো আল্লাহ খোদা স্রষ্টায় বিশ্বাস করি না, যদি কোনো একটা ব্যক্তি বলে, তাকে আমাদের বলা কিছু নাই। তার চিন্তাটাও তো একটা চিন্তা, তার এই বিশ্বাসটাও একটা বিশ্বাস, সে তার বিশ্বাস নিয়ে থাকুক না। হিন্দু ভাইরা তাদের বিশ্বাস নিয়ে আসে না, আমরা কি ধাক্কাধাক্কি করতেছি? তারা কি আল্লাহকে মানেন? খ্রিস্টানরা কি আমাদের মতো করে আল্লাহকে মানেন? এক আল্লাহ মানেন? আমরা কি ধাক্কাধাক্কি করতেছি? মাইক পাইলে তাদের বিরুদ্ধে বলতেছি? বলা কি আমাদের দায়িত্ব? আমরা কি এটা বলবো, এই উস্কানিমূলক কথা বলতে পারবো? ইসলাম তো সেই অনুমতি দেয় নাই।
কিন্তু যে শক্তিটা কোনো ধর্মের বিচারেই কোনো আল্লাহ রসুল খোদা মানে না, তারা যদি তাদের বিশ্বাস নিয়ে থাকতো, তারাও একটা বিশ্বাস নিয়ে আছে, অন্য ধর্মের মানুষদের মতো তারাও বাংলাদেশে থাকতেই পারে, বসবাস করতেই পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের প্রশ্ন হলো, বাংলাদেশের নাস্তিকরা তো আসল নাস্তিক নয়। প্রমাণ হলো তারা তো হিন্দু ভাইদের দুর্গা পূজা নিয়ে কখনো কিছু লেখেও না, বলেও না। তারা তো খ্রিস্টান ভাইদের যে এই কি বলে এটাকে, যীশু খ্রিস্ট, আমাদেরও নবী হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে তারা কোনো কথা বলে না। তারা বললেই বলে ইসলামের বিরুদ্ধে, লেখলেই লেখে মুহাম্মাদের বিরুদ্ধে, ঠিক কিনা? এতে আমরা বুঝে নিয়েছি এবং এটাই প্রমাণিত হয়েছে তারা প্রকৃত অর্থে নাস্তিকও নয়, তারা সরাসরি বিদেশের অর্থে লালিত, এদেশে নিয়োজিত, এদেশের শরীর থেকে এদেশের আত্মা নামক ইসলামটাকে বিচ্ছিন্ন করে ফেলার দায়িত্ব কর্তব্য পালন করতেছে এক শ্রেণীর দালাল, এছাড়া অন্য কিছু নয়। বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা পেগোডা মন্দির আছে, মিলেমিশে সবে থাকতেই হবে, এ যে জন্মস্থান, ঠিক না? যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, এরা কেউ নয়, এরা হাতে গোনা কিছু নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ, চিনে নাও নাস্তিক মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ, ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মুরতাদ, প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ, ঠিক না? নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, তবে এরা চায় শুধু এদেশে না থাক মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন। এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়, মূর্তি বসিয়ে মুমিন খেপায়। হাইকোর্টের সামনে যে মূর্তিটা বসছিল, সুপ্রিম কোর্টের সামনে, আমাদের প্রধানমন্ত্রী নিজে ওলামায়ে কেরামকে ডেকে গণভবনে এনে 300 মতো আলেম বলেছিলেন, সব আলেমের সামনে বলছেন, এই যে মূর্তিটা বসানো হয়েছে আমি তো জানিও না। ওনার বক্তব্য রেকর্ড আছে না? প্রধানমন্ত্রী জানেন না যে মূর্তিটা বসানো হবে বা কে বা কারা বসিয়েছে। তিনি এই কথাও বলেছেন বিস্তারিতভাবে, এই যে মূর্তিটা, এটা হচ্ছে একটা থেমিস মূর্তি, এটা হচ্ছে একটা গ্রিক মূর্তি। গ্রিক মূর্তি ফিট করে দিয়া এটার গায়ের মধ্যে আবার বাঙালি শাড়ি লাগাই দিছে। এই রুচিটাই বা কেমনে হলো? এটাও তো দেখতেও তো ভালো লাগে না। কার কথা? আমাদের প্রধানমন্ত্রী কথা। এখন বোঝেন এই যে চক্রটা কাজ করে, এরা গোপনে কাজ করে ফেলতে চায়। প্রধানমন্ত্রী জানেন না, অনুমতি দেন নাই, পছন্দ করেন নাই, পরেও করেন নাই। এই কাজটা কিন্তু ওনারা অজ্ঞাতসারেই একটা গ্রুপ করে ফেলছে। কেন করছিল বলেন তো? এরা সবসময় রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তাদেরকে আর বাংলাদেশের গণমানুষকে মুখোমুখি ঝগড়া লাগা দিতে চায়। মানুষ খেপবে, মিছিল মিটিং হবে, আন্দোলন হবে, সরকার দমন করবে, একটা গন্ডগোল লেগে যাবে, এটা তারা চায়, ঠিক না? এদেরকে আমাদেরও চিনতে হবে, এদেরকে রাষ্ট্র এবং সরকারকেও চিনতে হবে। এই লোকগুলি ভালো না, এই লোকগুলি ভালো না, এরা কারো মঙ্গল চায় না, ঠিক কিনা জোরে বলেন? এই লোকগুলি ভালো না। আরেকটা কারণ আছে, একটা বিষয় খেয়াল করবেন, বাংলাদেশের হাইকোর্ট উপরে মসজিদের ডিজাইন দেখছেন? কে বলেন? বাংলাদেশের সুপ্রিম কোর্ট উপরে মসজিদের মতো ডিজাইন, মনে হয় জাতীয় মসজিদ ছবি দিলে। বাংলাদেশের বঙ্গভবন, রাষ্ট্রপতি যে ভবনে থাকেন, গণভবন, প্রধানমন্ত্রী যেখানে থাকেন, এই ভবনগুলির উপরে কিন্তু মসজিদের মিনারার মতো ডিজাইন। কখনো কারো মনে কি প্রশ্ন উঠেছে, এই বাংলাদেশের যুবকেরা, কখনো কি প্রশ্ন উঠেছে বাংলাদেশের গণভবন, বাংলাদেশের বঙ্গভবন, বাংলাদেশের হাইকোর্ট, বাংলাদেশের সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রাচীন এবং প্রধানতম যে ভবন, এই শহীদুল্লাহ হল, কার্জন হল, এইগুলির ছাদের উপরে মসজিদের মতো গম্বুজ কেন? এইগুলির দরজা মসজিদের দরজার মতো ডিজাইন কেন? এখন যদি কোনো ভবন নির্মাণ হয় এভাবে হবে না? হয় কেন? কারণ এই বঙ্গভূমিটাকে মুসলমানদের জমিন হিসাবে সারা পৃথিবী অতীত থেকে স্বীকৃতি দিয়েছে। অতীত থেকে স্বীকৃতি দিয়েছে, ইতিহাস জানতে হবে। বঙ্গ যখন ভঙ্গ হয়,
ব্রিটিশ আমলে, তখন পশ্চিমবঙ্গ হয়ে যায় হিন্দুদের আধিপত্যের কারণে, আধিক্যের কারণে ভারতের অন্তর্ভুক্ত, আর বাংলাদেশটা এই পূর্ববঙ্গ নাম ধারণ করে এবং এটা হয়ে যায় মুসলমানদের বঙ্গ, এবং মুসলমানদের বঙ্গ হিসাবে এটাকে চিহ্নিত, এটাকে সজ্জিত করার কারণেই এটা পরবর্তীতে পাকিস্তানের অংশ হয়ে যায়। কিন্তু সেই সিদ্ধান্ত ছিল ঐতিহাসিক ভুল। এই ভূখণ্ড আর সেই ভূখণ্ড এক দেশ হতে পারার কথা না, হইলেও টিকার কথা না, এবং টিকে নাই। পশ্চিম পাকিস্তানিরা জালিম ছিল জালিম, প্রতারক ছিল প্রতারক, সুস্পষ্ট ভাষায় জেনে রাখেন। পশ্চিম পাকিস্তানিরা এই বাংলাদেশের বাঙালিদের উপর সব ধরনের নির্যাতন করেছে, রাজনৈতিক শোষণ, অর্থনৈতিক শোষণ, সাংস্কৃতিক আগ্রাসন, আমাদের মুখের ভাষা পর্যন্ত তারা স্তব্ধ করে দিতে চেয়েছে, যার প্রতিবাদে এদেশের নেতারা জেগে উঠেছেন। মৌলানা ভাসানী কাকবাড়ির সম্মেলন থেকে বলেছেন, বাংলাদেশকে স্বাধিকার স্বায়ত্তশাসন দিতেই হবে, যদি না দেওয়া হয় তাহলে পাকিস্তানকে বলেছেন ওয়ালাইকুম আসসালাম, মানে আমরা তোমাদের সঙ্গে নাই। আর বঙ্গবন্ধুর ভাষণ তো শোনাইলাম ইনশাআল্লাহ, ঠিক না? এই সব মিলে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, বাংলাদেশটা স্বাধীন হয়ে গেছে। নাস্তিকরা মনে করে স্বাধীনতা যুদ্ধটা বলা হয় ইসলামের সঙ্গে হয়েছিল, ইসলামের সঙ্গে হয় নাই, পাকিস্তানের সঙ্গে হয়েছে। পাকিস্তান মানে তো ইসলাম না, পাকিস্তানকে তাড়িয়ে দিয়েছি, পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে গেছি, ইসলাম থেকে আলাদা হয়ে নাই, ইসলামকে পরম যত্নে আদরে বুকে ঠাই দিয়েছি। আমরা আছি ইসলামের আশ্রয়ে, ইসলাম আছে আমাদের আশ্রয়ে, বলেন সুবহানাল্লাহ। अल्लामा इकबाल बोलें, दुनिया के बुतगदा में पहला वो घर खुदा का, हम उनके पासेबा है वो पासेबा हमारा। दुनियार এই মূর্তিশালায় প্রথম ঘর হলো আল্লাহর ঘর, আমরা সেই আল্লাহর ঘরের রক্ষী এবং সেই আল্লাহর ঘর হচ্ছে আমাদের রক্ষী, বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম হচ্ছে বাংলাদেশের রক্ষী, বাংলাদেশ হবে ইসলামের প্রহরী, ঠিক কিনা? যুবকরা কারা রাজি আছো? যে দল করো, যে নেতা করো, যে মার্কায় ভোট দাও, আমি মুহিব খানের কোনো আফসোস নাই, কোনো কথাই নাই, উলামায়ে কেরামের কোনো কথা নাই, বাংলাদেশের ইসলামী সমাজের কোনো কথা নাই। এটা হচ্ছে ইন্টারনাল ব্যাপার। দেশ চালাইতে সরকার লাগে, সরকার হইতে ইলেকশন লাগে, ইলেকশন হইতে দল লাগে, দলকে চেনার জন্য মার্কা লাগে, এগুলি কোনো বিষয়ই না। আমি নিজে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করেছি, কাজেই আমি যা বলি, আমি যা শোনাই, মাইক পেয়েছি বলে শুধু বলে দেই না। আমি বাংলাদেশের নিজস্ব রাজনীতি, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, সাবকন্টিনেন্টালের রাজনীতি, উপমহাদেশ যেটাকে বলে পুরো এশিয়ার রাজনীতি, গোটা বিশ্বের পূর্বাপর, বর্তমান এবং ভবিষ্যতে কি হতে না পারে, আমার দৃষ্টিকোণ থেকে আমি চিন্তা ভাবনা বিচার বিশ্লেষণ করেই কথাগুলি বলি। যে কথার সার কথা হচ্ছে, বাংলাদেশ ইসলামের জন্য গড়ে উঠেছে, ইসলাম বাংলাদেশকে টিকিয়ে রাখবে, বাংলাদেশ ইসলামকে পক্ষে ধারণ করে রাখবে। এই যে কথাটা বললাম, এই কথার সঙ্গে কারা কারা একমত আছো, দল মত নির্বিশেষে সমস্ত তরুণদেরকে এই কথার পক্ষে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটা কথা হচ্ছে, নিবিড় দেশাত্মবোধ আমাদের মধ্যে রাখতে হবে। নিবিড় দেশাত্মবোধ, নিবিড় দেশাত্মবোধ। বাংলাদেশের সামরিক বাহিনীর উদ্দীপনার জন্য সঙ্গীত ইঞ্চি ইঞ্চি মাটি আমার লেখা, তা শোনেন নাই? অনেকে হয়তো জানেন না, বাংলাদেশ আনসার ভিডিপি যে রাষ্ট্রীয় সংগঠন, সারা বাংলাদেশে সক্রিয় আনসার ভিডিপি, সেই আনসার ভিডিপির দলীয় সঙ্গীত আমি মুহিব খানের লেখা। এটা হয়তো অনেকে জানেন নাই। মনির খান গিয়েছে, মনির খান। বাংলাদেশের জাতীয় শিল্পী যারা আছেন, মহিলা শিল্পীদের নামও আসবে বলি, সুবীর নন্দী, আবিদা সুলতানা, তারপর আমাদের মমতাজ আপা আছে একজন, উনিও বাদ নাই, শাকিলা জাফর, তারপরে ফাহমিদা নবী, ছেলে শিল্পীদের মধ্যে আগুন, হায়দার হোসেন, আইয়ুব বাচ্চু, তিনি এখন দুনিয়াতে নাই, চলে গেছে, এবং এই শুভ্রদেব, এই ধরনের সমস্ত শিল্পীরা আমার লেখা দেশের গান গেয়েছেন। শুনতে চান? ইঞ্চি ইঞ্চি মাটি গাওয়া যায় না? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না।
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান বাংলাদেশ কার দান বাংলাদেশের জন্য জীবন কোরবান দিতে কারা প্রস্তুত সবাই প্রস্তুত কিনা বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এদেশের ইসলামপন্থী যুবকদেরকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এই বাদ সেই বাদের দিকে যেন না গিয়ে বাংলাদেশকে ভালোবাসে এই কাজটা গত 20 বছর যাবৎ যারা করতেছেন এদের মধ্যে এই অধম আছে ঠিক কিনা বলেন এই অধম আছে জঙ্গিবাদের বিরুদ্ধে এই ঢাকা শহরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আমাদের জাতীয় প্রেস ক্লাবে আমাদের এই ইয়েতে কি বলে এই বড় ময়দান যেটা সোহরাওয়ার্দী উদ্যানে উত্তরার কয়েকটা মাঠে ময়দানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ভাই বলি সাক্ষাৎ হলে ওনার সঙ্গে অনেক প্রোগ্রামে মঞ্চে আমি একসাথে ওখানে এই বিষয়ে বক্তব্য রেখেছি তবে আমার কিছু কথা ছিল যেগুলি আজকে এখানে বলা দরকার নাই জঙ্গিবাদ জিনিসটা নিয়ে বলেছি জং মানে যুদ্ধ জঙ্গি মানে যোদ্ধা আমরা কোন দুঃখে সন্ত্রাসীদেরকে জঙ্গি বলি তার সম্মান বাড়ানো হয় যোদ্ধা বলা হয় সন্ত্রাসী তো সন্ত্রাসী তাকে যোদ্ধা বলবো কেন জঙ্গি বিমান মানে কি সন্ত্রাসী বিমান নাকি যুদ্ধ বিমান জঙ্গি বিমান হলো যুদ্ধ বিমান তে আমরা সন্ত্রাসীকে জঙ্গি বলবো কেন টেরোরিজম মানে হচ্ছে সন্ত্রাস টেরোরিস্ট মানে সন্ত্রাসী ইন্টারন্যাশনাল টেরোরিজম মানে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বাংলাদেশে আইসা এই সন্ত্রাসবাদ শব্দটা কেন জঙ্গিবাদ হয়ে গেল এটা আমি বুঝি না এটা আর বোঝার দরকার নাই এটা ভুলক্রমে চালু হয়ে গেছে আমরা এখন সন্ত্রাসী যারা বোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করে বোমা মেরে সাধারণ উকিল মুক্তারকে মাইরা ফেলায় বোমা মেরে সাধারণ ঘরবাড়ি এই বাজার তসতস করে দেয় তাদেরকে আমরা জঙ্গি বলি মানে যোদ্ধা বলি তাদেরকে যোদ্ধা বলে স্বীকৃতি দেওয়া উচিত তাদেরকে বলবো সরাসরি সন্ত্রাসী ঠিক কিনা তারা সন্ত্রাসী যাক ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান